হাতিয়া নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে নোয়াখালীর সবচেয়ে বড় মাছঘাট বয়ারচর চেয়ারম্যান ঘাট। আর এতে এখানকার 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হওয়ার উপক্রম। পানি উন্নয়ন বোর্ড জানায় আপাতত ভাঙন রোধের কোনো উদ্যোগী নেই। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য নিয়ে ইলিয়াস হোসেনের ডেস্ক রিপোর্ট। জোয়ারের ধাক্কায় প্রতিদিন ভাঙছে হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যান ঘাট। খুঁটি গেড়ে কলাগাছ ফেলে ঢেউয়ের ধাক্কা সামলানোর চেষ্টা চলছে। ভাঙন ঠেকাতে ফেলা হয়েছে বালুর বস্তাও, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এই চেয়ারম্যান ঘাটের ভাঙতে যে চেয়ারম্যান ঘাট এখন যে আছে 3 ভাগের 1 ভাগও নেই। আমরা হাতিয়া জাল্লা ব্যবসা করতাম, সেখানে নদী ভাঙি গেছে। নদী ভাঙার পরে এখানে আইছি, সেখানেও নদী ভাঙতেছে। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? নোয়াখালীর মূল ভূখণ্ডের সাথে সড়ক পথে যোগাযোগ স্থাপনের পর 2006 সাল থেকে ব্যবসা কেন্দ্র হিসেবে চেয়ারম্যান ঘাটের গুরুত্ব বেড়ে যায়। বর্তমানে এখানে 54টি মাছের আড়ত ছাড়াও রয়েছে নানা ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু হাতিয়ার অব্যাহত ভাঙনে এখন সকলে দিশেহারা। নদী ভাঙনের কবলে পড়ে আজকে এই মাছঘাট বিলুপ্তির পথে, এবং এখানে 54 জন মৎস্য ব্যবসায়ী আছেন, 500-র উপরে নৌকা আছেন। আজকে আমরা যারা ব্যবসায়ীরা আছি, আমরা ব্যবসায়ীরা নদী ভাঙনের শিকার। আমরা কোথায় যাব? আমাদের কোনো বাজারের কোনো জায়গা নেই। বয়ারচর চেয়ারম্যান ঘাট নদী ভাঙার কারণে আজকে আমাদের ব্যবসা বাণিজ্য অনিশ্চিত হয়ে পড়ছে। ভাঙন রোধে ক্রস ড্যাম নির্মাণের কথা জানালেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ইদানিং এই ভাঙনের হারটা খুব বেশি। অদূর ভবিষ্যতে চেয়ারম্যান ঘাট এলাকায় নির্মিত বেড়িবাঁধটা হুমকির সম্মুখীন হইতে পারে। স্টিমার ঘাট থেকে একটু ডাউনে মাউমুর খালের আপে আমরা একটা ক্রস ড্যাম দেব, আর একটা ক্রস ড্যাম CBD 1-এর পাশে দেব। এই 2টা ক্রস ড্যাম নেক্সট ইয়ার, এই ফিনান্সিয়াল ইয়ারে, বর্তমান অর্থ বছরে সমাপ্ত হবে। অবিলম্বে নদী ভাঙন ঠেকিয়ে চেয়ারম্যান ঘাট রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ী সহ স্থানীয় সর্বস্তরের মানুষের। ইলিয়াস হোসেন, দিগন্ত নিউজ ডেস্ক।